দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। যে এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ মাছ খেতে পারেন সেই লক্ষ্যে ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইলিশ রপ্তানি এই সময়ে স্থগিত থাকবে যাতে দেশের মানুষ এই দামি মাছটি খেতে পারে। এবারের এই সিদ্ধান্ত ভারতের প্রতি বাংলাদেশ সরকারের আগের নীতির থেকে সম্পূর্ণ ভিন্ন। বিগত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার সময় বন্ধুত্বের নিদর্শন হিসেবে প্রতিবেশী দেশ ভারতকে ইলিশ রপ্তানি করতেন। ৪,০০০ টন ইলিশ ভারতকে পাঠানোর সেই সিদ্ধান্ত বেশ কয়েকবার বাস্তবায়িত হয়েছিল। তবে এই পদক্ষেপ সমালোচনার মুখে পড়েছে বর্তমান মৎস্য উপদেষ্টার কাছ থেকে। ফরিদা আক্তার বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না, কারণ এটি অত্যন্ত দামি মাছ। আমাদের দেশের মানুষই যথেষ্ট পরিমাণে ইলিশ খেতে পারেন না। অধিকাংশ ইলিশ ভারতে পাঠানো হয় আর দেশে যা থাকে তা উচ্চ মূল্যে বিক্রি হয়। এটি দেশের জনগণের অধিকার ক্ষুণ্ণ করে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরাও দুর্গোৎসব উদযাপন করি এবং আমাদের দেশের মানুষকেও ইলিশ খাওয়ার সুযোগ দেওয়া উচিত। ভারতের সাথে সম্পর্কের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ইলিশ রপ্তানি বন্ধ করার ফলে ভারতের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। বরং তিনি উল্লেখ করেন যে যদি তারা বাংলাদেশের সাথে সত্যিকার অর্থে সুসম্পর্ক রাখতে চায় তাহলে তাদের তিস্তার পানি বণ্টনের সমস্যার সমাধানে মনোযোগ দেওয়া উচিত। ইলিশ নিয়ে কোনো ইস্যু সৃষ্টি করার প্রয়োজন নেই। এই বছরের ইলিশ সরবরাহের এই সিদ্ধান্ত দেশের জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন যে এই উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তিস্তার পানি সমস্যার সাথে যুক্ত ইলিশ বিতর্ক দুই দেশের সম্পর্কের নতুন আলোচনার জন্ম দিতে পারে। এখন দেখা যাক ভারতের প্রতিক্রিয়া কী হয় এবং তিস্তার পানি সমস্যার সমাধানে কোনো অগ্রগতি হয় কিনা। এটি হবে একটি তথ্যবহুল ও টানটান উত্তেজনাপূর্ণ নিউজ স্ক্রিপ্ট যা দর্শকদের জন্য আকর্ষণীয় হবে। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.